Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এভরি ইয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়। আমরা আগের ইয়ারে অল ডিপার্টমেন্টস থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছি। আবারও 2025-এ প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। এরকম একটা নোটিফিকেশান আমরা এই ভিডিওতে দেখব। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে পিএইচডি অ্যাডমিশান নিয়ে। কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অ্যাডমিশন নোটিফিকেশান, PhD program in Bengali language and literature 2024. Applications are invited for admission to PhD program in Bengali language and literature, University of Calcutta for the session 2024. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, বাংলাতে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে বেঙ্গলিতে এবং সঙ্গে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদেরকে অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। এবং এখানে যে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে দুটো মোডের মাধ্যমে। ফার্স্ট কিন্তু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সাম হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই রেট এক্সাম থেকে এক্সামটেড তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন ডিটেলস অ্যাবাউট রেট, অর্থাৎ এখানে কিন্তু রেট এক্সাম হবে তার বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট এখানে যে রেট এক্সাম হবে ওই রেট এক্সামের জন্য যে নামের লিস্ট পাবলিশ হবে 30 জানুয়ারি 2025-এ। তারপর কিন্তু রেট এক্সাম হবে 18 ফেব্রুয়ারি 2025-এ। টাইম এবং ডিউরেশান এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিছু মার্কসের ডিস্ট্রিবিউশন বলা হয়েছে বা যে কোশ্চেনের প্যাটার্নটাও বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে এই রেট এক্সামের বিষয়ে ডিটেলসটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সামশান। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট গেট কোয়ালিফাই করেছেন বা এমফিল ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে রেট এক্সাম থেকে এক্সামটেড তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এবং এছাড়া অল ক্যান্ডিডেটস কিন্তু রেট এক্সামের জন্য অ্যাপিয়ার হতে পারবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস অ্যান্ড ফিজ, অর্থাৎ এখানে কিন্তু কিছু অ্যাপ্লিকেশানের প্রসেসের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা SBI কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে SBI কালেক্টের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আমি একটা আগের ভিডিওতে আপনারা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এই অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করবেন ওই রিলেটেড ভিডিও আপলোড করে দিয়েছি। এই পেমেন্টের প্রসেস নিয়ে আপনারা ইন্টারেস্টেড থাকলে ওই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এখানে আপনারা কিভাবে পেমেন্ট করবেন ওই বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফি অ্যাটাচ করা আছে, আমরা একটু পরে দেখছি। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং তার সঙ্গে কিন্তু এই SBI পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করবেন এবং আপনাদের অল ফটোকপি এবং সাপোর্টিং ডকুমেন্টস যা যা আছে ওই সমস্ত কিছু কিন্তু অ্যাটাচ করে এখানে একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফার্স্ট ফ্লোর, আশুতোষ বিল্ডিং, আশুতোষ শিক্ষা প্রজ্ঞান, 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 700073। এই যে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিয়ে আসতে হবে অল ওয়ার্কিং ডেজে, অর্থাৎ মনডে টু ফ্রাইডে বিটুইন 12 noon to 4 PM। এই টাইমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে বা এই ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্মটা সাবমিট করে দিয়ে আসতে হবে। এবং এখানে যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 28 জানুয়ারি 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিয়ে আসবেন। নেক্সট দেখুন
টোটাল নাম্বার অফ সিটস, এখানে কিন্তু এই বেঙ্গলিতে টোটাল 13 সিট আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদেরকে অবশ্যই রিজার্ভেশনটা দেওয়া হবে। নেক্সট দেখুন ডেট অফ ইন্টারভিউ, এখানে কিন্তু যে রেট এক্সাম হবে ওই রেট এক্সামের পরে সাকসেসফুল ক্যান্ডিডেটসদের লিস্ট পাবলিশ হবে 7 মার্চ 2025-এ। তারপর কিন্তু রেট কোয়ালিফাইড বা রেট এক্সামটেড ক্যান্ডিডেটস অল ক্যান্ডিডেটসের ইন্টারভিউ হবে। তার কিন্তু 3টা ডেট এখানে বলে দেওয়া হয়েছে, 18, 19 অ্যান্ড 20 মার্চ 2025-এ। এবং এখানে কিন্তু যে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন মেরিট প্যানেল 28 মার্চ 2025-এ, এখানে কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, একটা ইম্পর্ট্যান্ট নোট দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন এবং আপনারা অলওয়েজ আপনাদের ইমেলটা চেক করবেন, কারণ কোনো ফোন বা হোয়াটসঅ্যাপ হবে না, যা হবে ইমেলে বা ওয়েবসাইটে। তাই আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইট বা ইমেলটা চেক করবেন। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বেঙ্গলিতে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। এবার দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এবং এর সঙ্গে আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এসবিআই পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করবেন এবং যে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা সাবমিট করে দিয়ে আসবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ফর রেট বা রিটেন টেস্ট, এই রিটেন টেস্টের অ্যাডমিট কার্ডটাও দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাডমিট কার্ড ফর ভাইভা ভয়েস ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ডটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলোও কিন্তু ডাউনলোড করে নেবেন। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।